আপনারা জানেন যে দেশে একটা ক্রান্তিকাল চলছে। কয়েক দফা সময় পিছিয়ে অবশেষে বিকেল 4টায় জাতির উদ্দেশ্যে ভাষণে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। এ সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য সব দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সরকারের মাধ্যমেই দেশ পরিচালনা করা হবে। সেনা প্রধান বলেন, রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকের পর আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তা রাষ্ট্রপতির কাছে জানাবো। এরপরই ঘোষণা হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবে। এ সময় সেনা প্রধান আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, জানের লোকজন মারা যাচ্ছে। তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সব হত্যা ও খুনের বিচার করা হবে। বক্তব্যের সময় তার উপর দেশবাসীকে বিশ্বাস ও আস্থা রাখার আহ্বান জানান। এর আগে জানা যায়, একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা। জানা যায় 5 আগস্ট দুপুর 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দেন। এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, তিনি সে সুযোগও পাননি। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।